নিকাশির সমস্যায় মেদিনীপুর শহর জর্জরিত। প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশ কিছু ওয়ার্ড এলাকাগুলো। আর তাই বর্ষার আগে প্রতি বছর রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিষ্কার করা হয় মেদিনীপুর মহানালাটি। তবে সেই মহানালার উপরে এবার বেআইনিভাবে ক্লাব ঘর তৈরি করার অভিযোগ। মেদিনীপুর শহরে 6 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়ির ঢিলছোড়া দূরত্বে মহানালার উপরে বেআইনিভাবে তৈরি করা হয়েছে ক্লাব ঘরটি। ইতিমধ্যে মেদিনীপুর পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক। আমি তো এখানে চেম্বার করি, তো এখানে চেম্বারে আমাদের দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে। তো কিছুদিন ধরেই দেখছি যে এখানে একটা এই মহানালার উপরে একটা কনস্ট্রাকশন হয়েছে, একটা যে কানেক্টিং ব্রিজ, সেই ব্রিজের উপরে কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা মহানালার একদম ওপরটাতেই হয়েছে, যাতে ওখানে মহানালাতে যদি দেখা যাচ্ছে পৌরসভার দিক থেকে, তো এখন আমাদের এখানে তো ড্রেনেজ সিস্টেমের একটা মেদিনীপুরে বড় সমস্যা। সেখানে চেয়ারম্যান স্যারও খুবই উদ্বিগ্ন, উনি চেষ্টাও করেন বিভিন্ন এপিসোডে বিভিন্ন জায়গাগুলোতে যাতে পরিষ্কার করে এগুলো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করা যায়। তো এটা কিন্তু একটা মহানালার উপরে কনস্ট্রাকশনটা হয়েছে এবং এটা আমার চেম্বারের পাশেই হয়েছে। এটা নিয়ে আমি একটু ওয়ারিড আছি আর কি। আপনি তো রিটেন কমপ্লেনও করেছেন? হ্যাঁ, আমি স্যারকে জানিয়েছি, মিউনিসিপ্যালিটিতে স্যারকে জানিয়েছি। স্যার বলছেন যে উনি ব্যাপারটা দেখছেন, হ্যাঁ দেখবেন বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও তো সেরকম কিছু তদবির কিছু বা সেরকম কিছু দেখছি না। আমি এখানে যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর স্যার আছেন, স্যারকেও ওভার ফোনে ব্যাপারটা জানিয়েছি। তো এখনো পর্যন্ত সেরকম কিছু আমি আশানুরূপ কিছু দেখতে পারি, তদবির কিছু দেখতে পাচ্ছি। এটা হয়েছে হয়ে গেল 6 মাস 1 বছরের কাছাকাছি হয়ে গেল। আগে ওদের একটা এমনি বাঁশের চাঁচ দিয়েছিল, পরে পার্মানেন্ট দেখছি এটা একটা ইট দিয়ে এটা গিঁথে দিয়েছে এবং তার উপরে একটা টিনের ছাউনি হয়েছে। একটা কথা বলুন, যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে প্রশাসনিক গাফিলতি? তার কারণ এই ধরনের ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ারেন্স রাখার জন্য প্রশাসনই বারবার ধরে বলে, কোথাও কি গাফিলতি রয়ে গেছে? এখন গাফিলতি কিনা এটা তো আমার পাশে যেহেতু এটা ঘটনাটা হয়েছে, আমার মনে হয় যে মেদিনীপুরবাসী হিসেবে আমার দায়িত্ব যে মিউনিসিপ্যালিটিকে একটা জানানো ব্যাপারটা, যাতে ওনারা তো হয়তো পুরো শহরটা দেখছেন, তো অনেকটা বড় জায়গা, তো যেহেতু এটা আমার কাছে হয়েছে সেই জন্য আমি এটা ওনাদের নজরে আনার জন্য ব্যাপারটা আমি অফিসিয়ালি স্যারকে জানিয়েছি। তবে এখনো পর্যন্ত ক্লাব ঘরটি উচ্ছেদের কোনো উদ্যোগ নজরে আসেনি। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের দাবি, তারা অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলছেন ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলরের রাজুক দাবি, বেআইনিভাবে নির্মাণ হলেও তা আটকানোর ক্ষমতা নেই কাউন্সিলরের। এ বিষয়ে যাবতীয় দায়িত্ব নাকি পৌর প্রধানের ঘাড়ে ঠেলে নিজের দায় এড়িয়েছে তৃণমূল কাউন্সিলর। আমার ওয়ার্ডে একটি নয়, রাস্তার উপরে অনেক বেআইনি কনস্ট্রাকশন আছে। দাড়িবাঁধ খালের ধারে একটার পর একটা বেআইনি কনস্ট্রাকশন, সেখানে অঢেল পরিমাণে ব্যবসা চলে। এটা আজকে নয়, পুনের কাছে ওটাও জায়গাটা দখল করা ছিল। আমি মিউনিসিপ্যালিটিকে মৌখিকভাবে বলেছি, কিন্তু এই জিনিসগুলো আগে থেকে হয়েছে। যে ক্লাব হয়েছে, এলাকাবাসী অভিযোগ করছে আপনার ছেলে ওই ক্লাবের সঙ্গে যুক্ত আছে। আমার জানা নেই, তবে আমি যতদূর জানি কোন কোন ক্লাবে, ওইখানে একটা ক্লাব আছে, কিন্তু যেটা নিয়ে এক সেকেন্ড যদি কোনো দেখেন তাহলে কি ব্যবস্থা নেবেন যদি বেআইনিভাবে হয়ে থাকে? কোন কোন ক্লাবটার কথা বলছেন বলুন? ওখানে যে আপনার ওই এটা ডক্টর আপনার দীপঙ্কর মন্ডলের চেম্বারের কাছাকাছি একটি যে কালভার্ট রয়েছে মহানালার উপর, সেখানে মহানালার উপর একটা ক্লাব রয়েছে। হ্যাঁ, ওই আমি কনস্ট্রাকশন হয়ে গেছে ওখানে। মহানালার উপর কিভাবে হয়েছে আমার জানা নেই। ক্ষতি কি দেখবেন? মহানালার উপর 8 থেকে 9 খানা ওরকম ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজ না, ক্লাব। ক্লাব নালার উপর কতগুলো ব্রিজ হয়েছে নিজেকে দেখবে, 8 থেকে 9 খানা। কিন্তু ডাক্তারবাবু আপনি বোধহয় জানেন না, এইসব কনস্ট্রাকশন, বাড়ি কনস্ট্রাকশন যে কিছু ব্যাপারে কাউন্সিলরের কিছু করার নেই, সব কিছু চেয়ারম্যান দেখবেন। আচ্ছা, কাউন্সিলর কিচ্ছু বলার অধিকার নেই, কারণ কাউন্সিলরের থ্রু দিয়ে কিছু আসে না। না, আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, আপনি কি বাধা দিয়েছিলেন? আমি লোক দিয়ে বলেছিলাম এগুলো করা উচিত নয়, বাট এভরিথিং যাই কনস্ট্রাকশন করুক, আমি জানি না সেটা কোথা থেকে করছে,
বাট এভরি কনস্ট্রাকশন যাই হোক না কেন, সেইগুলো কি নিজে গিয়ে আটকেছি, নিজে গিয়ে লোক নামিয়েছি, কিন্তু আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবো না তো। সেগুলোর বিষয়টা চেয়ারম্যানকে জানিয়েছেন আপনি বিষয়টা? দু একটা জায়গায় জানানো হয়েছে। আর রাস্তার উপরে আপনারা দেখছেন না, এতগুলো ওই কোণেরটা নিয়ে করছে, এতগুলো রাস্তার উপর দোকান হয়ে আছে। আমি নিজে সবাই জানিয়েছি যে এগুলোকে কেন হচ্ছে, এগুলো বন্ধ করুন। ডাক্তারবাবু, মেদিনীপুর শহরের নিকাশির একটা বড় সমস্যা, সেই জায়গায় যদি মহানালার ওপরে এ ধরনের কনস্ট্রাকশন একদম, হয়, একদম আমি আপনার সঙ্গে একমত। একটা মহানালার উপর যদি 9খানা ব্রিজ হয় তাহলে সেখানে জল আটকাবে। এই আমাদের জানানো হয়েছিল যে কি কি চাই, সেখানে আমি মহানালা পরিষ্কার করার জন্যই বলেছি যে এটাকে দেখবেন। কোনো একটা ব্রিজ নতুন তৈরির জন্য অ্যাপিল করেছিল, তার অ্যাপিলে আমি একটা ল্যাঙ্গুয়েজ লিখে দিয়েছি, ইট ইজ ফরওয়ার্ডেড, বাট it cannot be done if it hampers the normal municipality function. তা আপনি কি এগুলোর বিরুদ্ধে কোনো আইনত নেবেন? ব্যবস্থা নেবেন? যখন অভিযোগ হয়েছে ব্যবস্থা নেবেন? আমার ব্যবস্থা নেওয়ার বলতে আমি চেয়ারম্যানকে জানাতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নিজে তো করতে পারবো না, ভাঙতেও পারবো না, গড়তেও পারবো না। অথচ এভাবে বেআইনি নির্মাণের ফলে সমস্যা যে আরো বাড়বে তা কার্যত মেনে নিয়েছে কাউন্সিলর। আদেও কি পৌরসভার তরফে কোনো পদক্ষেপ করা হবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমি ওটা দেখতে বলেছি আমাদের ওই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলরকে এবং আমাদের পৌরসভা থেকে। ব্যাপারটা অভিযোগটা আমরা পেয়েছি, আমরা যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখব। এলাকাবাসী বলছে বহুদিন অভিযোগ হয়েছে কিন্তু এখন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, কি বলবেন? এলাকাবাসীর তো অভিযোগ থাকতেই পারে, যখন হয় তখন বাধা দেয়নি কেন? এলাকার মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে। কোথাও কোনো বেআইনি কাজ হলে সব পৌরসভা করবে, সব পুলিশ করবে, হয় নাকি? ওর পাশে একটা কনস্ট্রাকশন হয়েছিল, আপনি কিছুদিন আগে ওটা ভেঙে এসেছিলেন নিজে দাঁড়িয়ে, তো তার সামনাসামনি এই কনস্ট্রাকশনটা হয়েছে, ক্লাবটা হয়েছে। আমি দেখিনি এখনো পর্যন্ত, আমরা যাব দেখতে। যদি বেআইনি ভাবে হয়ে থাকে তাহলে পৌরসভা ব্যবস্থা নেবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের মাননীয় কাউন্সিলরকে নিয়ে আমরা করব।